নমস্কার, রান্নাঘরের মহারাজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো এই গরমে আমাদের প্রাণীর তৃপ্তি, মনের শান্তি যেটা খেলে হয় সেটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিম করে দেখাবো, আইসক্রিমে অবশ্য কুলফি করে দেখাবো। আচ্ছা, এখানে আমি আমুল গোল্ডের ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এই দুধ দিয়ে করলে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো হবে, সেই জন্য কিন্তু আমি এই দুধের প্যাকেটটা নিয়েছি। এখানে 500 গ্রাম দুধের প্যাকেট আছে। এবার দুধটাকে আগে কিন্তু আমি কেটে জাল দিতে বসাবো। আচ্ছা, আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, আর এখানে দুধের প্যাকেটটাকে কিন্তু এবার কেটে নিচ্ছি। কেটে নিয়ে দুধের প্যাকেটটা আগে জাল দিয়ে নেব। আর এই দুধের প্যাকেটের জালের মধ্যে দুধটাতে কিন্তু যত সুন্দর করে জাল দেবো তত কিন্তু আইসক্রিমটা, যেহেতু কুলফি করব, খেতে কিন্তু টেস্টি বেশি হবে। আচ্ছা, দুধটাকে নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসে বসাবো দুধটা জাল দেওয়ার জন্য। আচ্ছা, দুধটা তো আমি ওখানে জাল দিতে বসিয়েছি। এছাড়া আর কী নেবো? দেখো, এখানে কাজু বাদাম তো দেবো, কাজু বাদামটাকে একটু গুঁড়ো করে দেবো। আচ্ছা, আমি এখানে মিষ্টিতে কিন্তু মিল্ক মেড ব্যবহার করব। আর এলাচের দানা, এলাচটা একটু ফাটিয়ে একটু দানাগুলো গুঁড়ো করে নেব। আচ্ছা, আমি এখানে দেখো সবসময় একটু দুধটা বসিয়েছি। দুধটা কিন্তু আমি জাল দিচ্ছি, একটু আস্তে আস্তে জাল দেবো। হাই ফ্লেমে কিন্তু নয়, মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে জাল দেবো। একটু গরম হয়েছে। এবার মুখ থেকে কিছুটা দুধ, অল্প পরিমাণে দুধ একটা কাঁচের বাটিতে তুলে নিচ্ছি। একটার সাথে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার মেশাবো, সেই জন্য দুধটাকে আগে তুলে নিয়েছি। এবার আবার কিন্তু দুধটা ভালো করে জাল দিতে থাকবো। আচ্ছা, দুধটা তো ওখানে জাল হচ্ছে, আস্তে আস্তে জাল হোক। এখানে দেখো আমি একটা হামনদিস্তা নিয়েছি, আমরা কিন্তু এটাকে হামনদিস্তাই বলি। এখানে এলাচটা নিয়ে নিয়েছি। এলাচটাকে একটু থেতো করবো, এলাচের গুঁড়োগুলোকে বের করে একটু ভালো করে গুঁড়ো করে নেব। তাহলে কিন্তু আইসক্রিমের মধ্যে দিলে খুব ভালো লাগে, টেস্ট লাগে খেতে। আচ্ছা, আমি কিন্তু হামনদিস্তার মধ্যে কাজুগুলোকেও কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি, ছোটো ছোটো করে খেতে, মানে সারা আইসক্রিমের মধ্যে মুখে দিলে মিশে যাবে, আর মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। সেজন্য কিন্তু আমি এগুলোকেও, কাজু বাদামগুলোকেও গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, কাজু বাদাম তো গুঁড়ো করে নিয়েছি, তার সাথে দেখো এলাচটাও কিন্তু গুঁড়ো করে খোসাগুলো পেরেট করে দিয়েছি। দানাটা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, এখানে একটুখানি এই যে দুধটা রেখেছিলাম, সেই দুধের মধ্যে এবার দেখো কর্নফ্লাওয়ারটা মেশাবো। কর্নফ্লাওয়ারটা মেশালে কিন্তু কী হবে, দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। সেজন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়াটা দিলে ভালো হয়। আমি এখানে দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে গুলে নেব। আচ্ছা, এলাচের দানা তো নিয়ে নিয়েছি। এবার এখানে যে দুধের বাটিটা নিয়েছি দেখো, ওখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা কিন্তু এবার এখানে গুঁড়ে নেব। দিয়ে দিয়েছি। এবার দেখো চামচে করে নিয়ে আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দুধের সাথে ভালো করে, যাতে এমনভাবে গুলবে যাতে দুধের মধ্যে কিন্তু কোনো দানা না থাকে। আচ্ছা, আমি কিন্তু দেখো দুধটা সমানে একটু নাড়িয়ে যাচ্ছি, যাতে নিচে না লেগে যায়, যেহেতু অ্যালুমিনিয়ামের সসপ্যান, সেজন্য। এবার এখানে আমি দুধটাকে নাড়িয়ে নিয়েছি ভালো করে, কিন্তু দুধটা জাল দিয়ে নিয়েছি। এবার এখানে কর্নফ্লাওয়ারটা যেটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু এবার এই দুধের সাথে দিয়ে দেবো। এবার দুধের সাথে দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব, আর সমানে কিন্তু জাল দিতে থাকবো। আস্তে আস্তে কিন্তু দুধটা ঘন হয়ে আসবে। আচ্ছা, দুধ তো কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার দেখো আমি উপর থেকে কিন্তু মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি। মিল্ক মেড গুঁড়ো দুধও দিতে পারো, মিল্ক মেডটা আমার ছিল দিয়েছি, তবে মিল্ক মেডের কিন্তু টেস্টটা বেশি ভালো হয়েছিল খেতে। আচ্ছা, দুধটা আমি আস্তে আস্তে জাল দিচ্ছি। এবার সব জিনিস কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার গুঁড়োটা কিন্তু এলাচের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। যখন জাল দিচ্ছিলাম না, কী সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল, দারুণ গন্ধ বেরোচ্ছিল, কিন্তু যেহেতু এলাচও দিয়েছি সেই জন্য। আচ্ছা, দুধটা কিন্তু খুব ভালো করে জাল দিচ্ছি। এবার কিন্তু এখানে আমি কাজু বাদামটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দেবো। এবার দিয়ে কিন্তু আবার এটাকে খুব ভালো করে জাল দেবো। আচ্ছা, দুধটা জাল দিতে দিতে দেখো খুব ঘন হয়ে গেছে।
অনেকটাই ঘন হয়ে গেছে, আমি কিন্তু আর ঘন করব না, কারণ ঠান্ডা হবে। ঠান্ডা হলে কিন্তু এটা আবার জমে যাবে, তারপরে কিন্তু ডিপ ফ্রিজে ঢোকাবো। এই জন্য এবার কিন্তু এটা গ্যাসটা আমি বন্ধ করে দেবো। আমার কিন্তু দুধটা বেশ অনেকক্ষণই জাল দেওয়া হয়ে গেছে। আচ্ছা, দেখো এখানে আমার দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে, তো দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা করার পর তোমাদের দেখাচ্ছি দুধটা কীরকম ঘন হয়ে গেছে। দেখো অনেকটা, ব্যাস একদম কুলফি করার কিন্তু একটা উপযুক্ত হয়েছে, মানে এর থেকে আর পাতলা করা যাবে না বা ঘন করা যাবে না। আচ্ছা, এবার আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রের মধ্যে আমি ছোটো ছোটো যে চায়ের কাপগুলো হয় সেগুলো নিয়েছি। আইসক্রিম মোল্ডেও হতো যদি সেটা কুলপির শেপে হতো, আমারটা না কুলপির শেপে না, এমনি আইসক্রিমের শেপে, সেজন্য কিন্তু আমি ছোটো ছোটো চায়ের কাপ নিয়ে নিয়েছি। আচ্ছা, বাজারে এরকম টিনেরও জিনিস পাওয়া যায় যেগুলো দিয়ে কুলপি তো মানে ওরা করা যায়। তা আমার কাছে চায়ের কাপ ছিল, আমি সেটা দিয়ে করেছি। চায়ের কাপগুলো নিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে কিন্তু কুলপিগুলোকে আস্তে আস্তে পুরোটা না ঢেলে দেবো। আচ্ছা, এবার আমি ট্রেতে করে কিন্তু কাপগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আস্তে আস্তে আমি কুলপিটা যে তৈরি করেছি সেটা কিন্তু এবার দুধের যে কুলপিটা তৈরি করেছি সেটা এবার কাপে দিয়ে দেবো। আর পুরো ভরা ভরা দেবো না, একটু ফাঁকা রেখে দেবো, যাতে মানে খোলা যায় তাড়াতাড়ি। আর একদম পুরো মুখ ভরে দিলে না অসুবিধা হবে, সেই জন্য কিন্তু আর সেটা দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না, সেজন্য কিন্তু আমি একটু মুখটা ফাঁকা রেখে দিয়েছি। দেখো একটা কাপে কিন্তু দিয়ে দিয়েছি, আর দেবো না। এবার আরেকটা কাপে দেবো। এগুলো আমি 4টে কাপ করেছি, যেহেতু আমাদের বাড়িতে 4জন লোক, তাই জন্য আমি 4টে কাপে করেছি। এবার আবার আরেকটা কাপে দিয়ে দিচ্ছি। দেখো আচ্ছা, কুলপিগুলো তো ঢেকে নিয়েছি, এবার দেখো ঢেলে নিয়েছি। এবার দেখো আমি একটা ফয়েল পেপার দিচ্ছি, ফয়েল পেপার দিয়ে আটকাবো। আচ্ছা, আমি এখানে তোমার আইসক্রিমের যে কাঠিগুলো সেগুলো ব্যবহার করেছি, তবে কুলপির ক্ষেত্রে না দেখলাম আমি ওই যে সরু যে কাঠিগুলো হয়, যেগুলো মানে ঝাঁটার কাঠির মতো দেখতে হয়, ওইগুলো হলে ভালো হয়, কিন্তু ওইগুলো আমার কাছে ছিল না। আমার কাছে মানে আইসক্রিমের কাঠিটাই ছিল, ওই জন্য আমি আইসক্রিমের কাঠিটাই ব্যবহার করেছি। এবার আগে চলো ফয়েল পেপার দিয়ে আইসক্রিম কাঠিগুলোকে গ্লাসগুলোকে আটকিয়ে নিই, তারপরে কিন্তু এখানে কাঠিগুলো ঢোকাবো। তবে প্রথমে আমি এখানে ফয়েল পেপারটা তো মোটা, আমি একটু ভুল করেছিলাম, এটাকে আগে একটু ফুটো করে নিয়ে তারপর কিন্তু এটাকে মুখটা আটকিয়ে কাঠিটা ঢুকিয়ে দিতে হতো। আচ্ছা, এবার দেখো আমি কিন্তু পরে আবার খুলে ফয়েল পেপারগুলোকে একটু ফুটো করে নিয়েছি, নিয়ে তারপর কাঠিগুলো ঢুকাচ্ছি, যার জন্য কিন্তু আমার একটুখানি একটুখানি সাইডে চলে গেছে। আচ্ছা, এবার এটাকে আস্তে আস্তে কাঠিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি সারা রাত ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। পরের দিন আমি ব্যবহার করে মানে খুলে খেয়েছি, সেই জন্য কিন্তু এটাকে সারা রাত ডিপ ফ্রিজে এবার ঢুকিয়ে রেখে দেবো। আচ্ছা, পরের দিন দেখো খুলে আমি কিন্তু কুলফিগুলোকে খুলে নিয়েছি, নিয়ে এরভাবে সাজিয়েছি। এর উপর দিয়ে একটুখানি ডেকোরেশন করলেও হতো, আমার কাছে তখন কিছু ছিল না, সেই জন্য করিনি। আচ্ছা, তোমরাও কিন্তু এভাবে বাড়িতে খুব সহজে চটপট হয়ে যায়, আর বাইরে সবসময় পয়সা দিয়ে না কিনে এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।